এসো পৌষ যেও না, জন্ম জন্ম ছেড়ো না, আঁধারে পাঁদারে পৌষ আমার ঘরের মেঝে আসন পেতে বস। হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই দিনটা হলো মকর সংক্রান্তির দিনের ভিডিও। অনেক দিন ধরে আপলোড করব ভাবছি, কিন্তু হয়ে উঠছে না। তো মকর সংক্রান্তির দিন আমাদের গোটা ঘর জুড়ে আলপনা দিতে হয়, মানে তোমার ঠাকুর ঘর থেকে বাইরে অবধি। তো সেই আলপনা দেওয়ার প্রসেসটাই আমি করছিলাম সেদিনকে। আর এই দেখো, আমি আলপনা দিয়েও ফেলেছি পুরো ঘরে। প্রথম বছর যখন বিয়ে হয়ে এসেছিলাম সেই বছরও গোটা ঘর জুড়ে, মানে ঠাকুর ঘর থেকে বাইরে অবধি আলপনা দিয়েছিলাম। আমার শাশুড়ি মার খুব ভালো লেগেছিল, সেটা খুব মনে পড়ছিল এই আলপনাটা দেওয়ার সময়। আমাদের আরামবাগে আবার মাঘ মাসের 1 তারিখে লক্ষ্মী পুজো হয়, সেখানে ছাদে লক্ষ্মী পুজো হয়, মানে বাইরে লক্ষ্মী পুজো ওটা। তো সেখানে ঘর থেকে বাইরে অবধি যেখানে পুজো হবে সেখানে আলপনা দেওয়ার নিয়মটা রয়েছে। আর এই যেখানে খড়, তারপর গোবরের ঢেলা দেখতে পাচ্ছ, এইটা আমার বাউনি বাঁধতে কাজে লাগবে। এটা শেফালি দি আমাকে বানিয়ে দিয়েছে। চলো এবার তাহলে গুঁড়িটা মেখে নিই, পিঠে বানিয়ে নিই। মকর সংক্রান্তিতে পিঠে তো বানাতেই হবে, আর আমাদের এটা নিয়মের মধ্যেও পড়ে। পিঠে বানিয়ে, মানে পুর পিঠে বানিয়ে তোমার হাঁড়ির মধ্যে দিতে হয়। আর তুমি আজকে যা দিনের বেলায় রান্না করেছো সেই সমস্ত একটু একটু করে রেখে দিতে হয়, আর মা লক্ষ্মীর উদ্দেশ্যে ওইটা হাঁড়ির মধ্যে রেখে দিতে হয়। তো তার জন্য এই যে আমি গুঁড়ি নিয়ে নিলাম। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মেখে নেব, একটা ডো তৈরি করে নেবো। এটা তোমরা কড়াইয়ের মধ্যেও করে নিতে পারো, আমি অনেককে দেখেছি করতে এখন ইউটিউবে। তো এই যে মাখার পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমার মাখা হয়ে গেছে, আর একটা আমি পিঠেও বানিয়ে নিয়েছি। তো কিভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ফার্স্টে একটু ডো নিয়ে তোমাকে এরকম ভেতরটা গর্ত করতে হবে, আর ভেতরে আমি তোমার নারকেলের পুর দিইনি, আমি সন্দেশের পুর দিয়েছিলাম। এই প্রসেসটা অনেকটা টাইম নিয়ে বানাতে হয়, তাড়াহুড়ো করলে হয় না। তো আমার এইগুলো বানাতেই 1 ঘন্টা লেগে গেছিলো, তারপর আবার সেদ্ধ করতে টাইম। তো এই যে এই করে আমি তোমার কিছুটা সেদ্ধ পিঠে আর কিছুটা দুধ পিঠে বানিয়েছিলাম। আমার এগুলো সেরকম ভালো শেপ হয় না, তাও মোটামুটি একটা কিছু হয়, খাওয়া তো যায়। তো বছরের এই সময়টাতেই আমি শুধু এই পিঠেগুলো বানাই, কিন্তু আমার এই পিঠে বানানো দেখে খুব খেতে ইচ্ছা করছে। আর আমি এই দুধে সেদ্ধ পিঠের সাথে কিছু ওই চুষি পিঠেও দিয়েছিলাম, ভেতরে পুর দিয়েও ছিল, আবার চুষি পিঠেও ছিল। এই দেখো, তো এবার আমি সেদ্ধ পিঠেটা দেখাচ্ছি। কিছুই না, খুবই ইজি প্রসেস। এই যে ভেতরে একটা বাটিতে জল গরম করতে দিতে হবে, আর এরকম ফুটো ফুটো একটা থালা বা হাঁড়ির মতন দিয়ে তার মধ্যে পিঠেগুলো দিয়ে দিতে হবে। তো ওগুলো সেদ্ধ হয়ে গেলেই ব্যাস রেডি সেদ্ধ পিঠে। তো দুধে সেদ্ধ আর সেদ্ধ পিঠে এই দুটো আমি বানিয়েছিলাম। তোমরা কে কী পিঠে বানিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে আমার সেদ্ধ পিঠে রেডি। খাবি? ভালো লেগেছে? গরম কিন্তু, আস্তে কামড়া ছোট্ট করে। আর এই আমার দুধে সেদ্ধটা দেখো এত সুন্দর খেতে হয়েছিল না, সেটা দেখে আমার আবার মনে পড়ে গেল স্বাদটার কথা। উফ, আমার ছেলে এই দুধে সেদ্ধর শুধু এই ভেতরের পুরটা আর দুধটাই খেয়েছে, আর ওই পিঠেটারও তাই। এখানে আমাদের রাখতে হয়, যা আমি দিনের বেলা রান্না করেছিলাম তা একটু একটু করে তুলে রেখেছি। যে আমার সিদ্ধ পিঠে আমি এখানে রেখেছি, কয়েকটা তো করেছি, তো এটার মধ্যে থেকেই একটা রেখে দেব। যে আমার দুধ পুলি, এর মধ্যে আমি ওই ছোট ছোট বানিয়েছিলাম, এটারই একটা, এটারই একটু। এই যে এসো পৌষ যেও না, জন্ম জন্ম ছেড়ো না, আঁধারে পাঁদারে পৌষ আমার ঘরের মেঝে আসন পেতে বস। তো এই ছড়াটা আমাদেরকে বলতে হয় বাউনি বাঁধার সময়। মর্নিং এভরিওয়ান, আজকে মানে বিভৎস ঠান্ডা। আজকে কত তারিখ? 18ই জানুয়ারি। দাঁড়াও তোমাদেরকে বাইরের ওয়েদারটা একবার দেখাই। আমি পর্দা দিয়ে রেখে দিয়েছি, এত ঠান্ডা তার জন্য। এই দেখো, একটুও রোদ নেই। ও বাবা, বৃষ্টি হচ্ছে বেটু, ইটস রেইনিং। এই দেখো বৃষ্টি পড়ছে, কি ঠান্ডা সাংঘাতিক। বাবা কি হবে এবার?
তো এই শীতকালে বৃষ্টি মানে সত্যি নেওয়া যায় না। এই ধর 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 ধর, এই ধর 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 ধর, এদিকে এদিকে এদিকে, এই ধর 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 ধর। গায়ে সোয়েটার নেই, একটা শুধু জামা পরেছে আর মাথায় দুখানা টুপি পরেছে। এই ধর 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 ধর, বাই 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 বাই। হ্যাঁ বাবা, না এবার ছোড়ো ছোড়ো বলটা ছোড়ো। তো আজকে আমি তোমাদেরকে একদম ইনস্ট্যান্ট কচুরি কিভাবে বানায় সেটা বানিয়ে দেখাবো। তো এখানে আমি অনেকটা বেশি পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি, কেন কি মাখাটা থাকলে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। তো এরপর আমি এই যে মটরশুঁটি আর আদা পেস্ট করে রেখেছি, এখানে কাঁচা লঙ্কা দিতে পারো, আমি কাঁচা লঙ্কাটা দিইনি। তো এই মিক্সচারটা দিয়ে দেব। এরপর এতে দেব খানিকটা নুন, খানিকটা চিনি। যেভাবে আমরা লুচি বানাই সেভাবেই বানাবো, জাস্ট এর সাথে শুধু মটরশুঁটির এই ব্যাটারটা আমি অ্যাড করেছি। আর দেব খানিকটা জোয়ান, এটা হাতের মধ্যে একটু ক্রাশ করে নেব। আর দেব সাদা তেল, এই যে দেব সাদা তেল। এখানে তোমরা হিং ব্যবহার করতে পারো, আমার কাছে এখন হিংটা নেই তাই আমি আর হিং দিচ্ছি না। আর একটু তেল এই যে 4 চামচ মতন দিলাম। তো এটাকে ভালো করে এবার মিক্সড করে নেব। আস্তে আস্তে জল দিয়ে এবার মেখে নেব এটা। দেখো ডোটা একদম আমার রেডি হয়ে গেছে। একটা লেচি কেটে নিয়েছি, একটু বড় করেই কাটলাম। এটা বেলে নেব। তো পুর ভরার ঝামেলা নেই, এই যে একদম ইনস্ট্যান্ট কচুরি। বেলে নিয়ে কড়াইয়ে ছেঁকে দিলেই রেডি। এই যে দুটো বেলে নিয়েছি, এগুলোকে ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে। এই দেখো, আর এই যে এইটার অবস্থা আমার ছেলে করেছে এরকম, একদম কড়াইশুঁটির কচুরির মতন। এই ডিস্কোটা আমার ছেলে করেছে। তো এই যে একটা লুচি তোমাদেরকে আমি ছিঁড়ে দেখাই, একদম নরম, একদম লুচির মতনই হয়েছে। যাই হোক, কড়াইশুঁটির কচুরিতে পুরটা ভরা থাকে বলে ভালো লাগে, এটা বেশ ক্রিস্পি অ্যান্ড নরমই হয়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে, স্পেশাল ভিডিও নিয়ে। তো সাথে থেকো, পাশে থেকো, দেখতে থাকো প্রিয়াস ফ্যামিলি ব্লগ। আর খুব তাড়াতাড়ি দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।